রাজশাহীতে গভীর নলকূপ থেকে শিশু সাজিদকে উদ্ধারে 40 ফুট গর্ত খুঁড়েছে ফায়ার সার্ভিস। মূল গর্তে পৌঁছাতে চলছে অভিযান। 3টি এক্সকাভেটরে এই গর্ত খোঁড়া হয়। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে কাজ করছে 3টি ইউনিট। সারা রাত ধরে উদ্ধার কাজ চালান তারা। সরবরাহ করা হচ্ছে অক্সিজেন। গতকাল দুপুর 1:30টার দিকে গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে বিকেল 4টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। দর্শক, আরো বিস্তারিত জানবো, সবশেষ খবর জানাতে চলে যাব ঘটনাস্থলে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা আসলে গতকাল বিকেল থেকে সারা রাত এবং সকাল পর্যন্ত আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদেরকে বললেন নিচে যে 3 থেকে 4 ফিটের একটি টানেল করা হয়েছে সেই সুড়ঙ্গ পর্যন্ত, তবে সেই গর্তটিতে খুঁজে পাওয়া যায়নি। তো এখন 40 ফিট নিচে যখন পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে আসলে 3 ধাপের যে ল্যাডার ফায়ার সার্ভিসের, সেই ল্যাডার এখানে সেট করা হচ্ছে। এবং এখন যে অপারেশন সেটি হচ্ছে যে এই ময়ে করে উপর থেকে আসলে এই গর্তটি খুঁড়ে খুঁড়ে নিচের দিকে নেমে যাবেন তারা, এবং সেখান থেকে আসলে সার্চ করা হবে ভিকটিম আসলে ভেতরে আছেন কিনা। এটিতে যদি তাকে না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের একটা সনাতনী পদ্ধতি আছে, ঠিক আকড়ির মতো ভেতরে আছেন কিনা। এটিতে যদি তাকে ঠিক আকড়ির মতো লোহার, সেটি আসলে ভেতর থেকে নামিয়ে তারপরে যদি ভিকটিমকে খুঁজে পাওয়া যায় তাহলে তাকে টেনে তোলা হবে। এটি প্রথম ধাপের যে পদ্ধতি, সেটি যদি ফেল হয় তাহলে দ্বিতীয় ধাপ এখন ল্যাডার দিয়ে, এবং এই ল্যাডার দিয়ে তাকে উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে যাওয়া হবে 40 ফিট পর্যন্ত। এবং এটিতে ফেল করলে তারপরে আসলে যে সনাতনী পদ্ধতি সেটি ব্যবহার করা হবে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে মাটি কাটতে অনেকটা বেশি সময় গেছে, ফলে এজন্যই উদ্ধার অভিযান অনেকটা দেরি হয়ে গেছে। তবে তারপরও তারা বলছেন যে খুব দ্রুতই তারা আসলে এই কাজ সকাল 6টায়, এবং তারপরে ফায়ার সার্ভিসের যে মূল অভিযান সেটি শুরু হয়েছে। এই ঘন্টা দেড়েকের অভিযান একটা শেষ হলো, আরেকটি অভিযান শুরু হলো। এই অভিযানটি শেষ হলে যদি তারা সফল হন তাহলে এই শিশু সাজিদকে এখান থেকে বের করে হাসপাতালে নেওয়া হবে, এবং এইটাতে যদি সফল না হন তাহলে শেষ যে চেষ্টা, সে আঁকড়ি দিয়ে আসলে তাকে টেনে তোলার একটা চেষ্টা করা হবে, ঠিক যেভাবে 12 বছর আগে ঢাকাতে শিশু জিহাদকে টেনে তোলা হয়েছিল সেভাবে। তবে এখন পর্যন্ত আশা থাকছেন না, যেহেতু তারা শুরু থেকে বলে আসছেন যে কোনো মূল্যে জীবিত তারা এই শিশু ভিকটিম যে আছে সাজিদ, তাকে উদ্ধার করতে চান। ফলে এখন পর্যন্ত তারা আশা ছেড়ে দেননি, এখনো চেষ্টা করে যাচ্ছেন। এবং 40 ফিট পর্যন্ত যে গর্ত করা হয়েছে সেই গর্ততে নিচেও প্রায় আমরা দেখেছি 8 থেকে 10 জন ফায়ার কর্মী যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, উপর থেকেও পরিশ্রম করছেন অনেকে। তবে এর বাইরেও আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী 40 ফিট পর্যন্ত যে গর্ত করা হয়েছে সেই গর্তের নিচেও প্রায় আমরা দেখেছি আমরা দেখেছি তাদের উপচে পড়া ভিড়। এই ভিড় সামলাতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে, বেগ পোহাতে হচ্ছে। তো উদ্ধার অভিযান চলছে, দেখা গিয়েছিল কিন্তু সেটি সফল হয়নি। এখনো আসলে কতক্ষণ লাগবে সেটি বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিস কর্মীরা বলছে যে ঘন্টা 2-এর মধ্যে সবকিছু তারা শেষ করতে পারবেন বলে আশা করছেন, যে শিশু সাজিদকে তারা সুস্থভাবে উদ্ধার করতে পারবেন। এ ছিল আমার কাছে। আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার অভিযান নিয়ে আমরা জানছিলাম।